মানুষ দুইবার মারা যায়, একবার শ্বাস বন্ধ হলে আর একবার যখন তার নাম কেউ নেয় না। ঘুম ভেঙে গেলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো বাদ দিয়ে ভাবি, আজ কি খেয়েছি, আজ কি শেষ করলাম, রাতে মেসেজের জবাব দিলাম কিনা। কিন্তু কখনো কি ভেবেছেন আপনার জীবনে এমন কি আছে যা আপনার মৃত্যুর পর বেঁচে থাকবে? হয়তো না, কারণ আমরা প্রতিদিন এতই ব্যস্ত থাকি, স্থায়িত্বের কথা ভাবি না। এক শতাব্দীর পুরনো শহরের এক অন্ধকার সকালে আমি এক বৃদ্ধের কথা স্মরণ করি। তার নামের কোনো বিশাল নথি নেই, কোনো স্লোগান তার নাম লেখা নেই। তিনি গ্রামের এক কোণে ছোট্ট এক কুঁড়ে ঘরে শিক্ষাদান করতেন। চারপাশে কেউ তাকে ডাকাতি বানিয়েছিল, কেউ যশ দিত না, কিন্তু তার শেখানো 10 ছাত্র আছে দেশের নানা প্রান্তে দাঁড়িয়ে আছে। শিক্ষক, ডাক্তার বা প্রকৌশলী, তারা যখন তাদের কাজ করে তাদের ধন্যবাদ চিঠি পাঠায় না, কিন্তু তাদের মন ভিতর থেকে সেই বৃদ্ধের শিক্ষা আছে। মানুষের স্মৃতি ক্ষণস্থায়ী, কিন্তু কাজের শব্দ দীর্ঘস্থায়ী। ইসলামে আমরা শিখি কিছু কাজ আছে যেগুলো মানুষের জীবন ফিরিয়ে আখিরাত পর্যন্ত কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাণী আমাদের হেদায়েত করে। মানুষের আমল যখন থেমে যায় তখনও 3টি জিনিস ব্যতীত কাজে অব্যাহত থাকে: সদকায়ে জারিয়া, অবিরাম সৎকার, উপকারী জ্ঞান এবং এমন নেক সন্তান যা তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। এই 3টা জিনিসই হলো আপনার সেতু, যা আপনাকে দ্বিতীয় মৃত্যু থেকে বাঁচায়। একটা গল্প বলি। একজন মুসলিম চৌকাশ শহরে ব্যবসায়ী সম্পর্কে নয়, বরং এক গ্রাম বাংলার নারীর কথা। নামটা অজানা, কেবল তাকে মাসি বলতো। মাসি ছিল ছোট্ট এক স্কুলের যোগ্য শিক্ষক। তিনি কখনো সরকারি পদক পেলেন না, বড় কোনো সম্মানীয় পাননি, কিন্তু তিনি দিনে 5 ফোঁটা পানি খরচ করে কালো ছাপা হাতে পরীক্ষার কাগজ বানাতে, ছাত্রছাত্রীদের প্রলেপ করাতেন। তিনি শুধু পড়াতেন অল্প বাঁচাতে, বিনা বিনিময়ে। অনেকেই ভাবতো সময় নষ্ট করছে, কিন্তু ওই গ্রামের এক ছেলে, যাকে মাসি প্রথমে স্বাক্ষর শেখায়, এরপরে বড় হয়ে গ্রামের প্রথম ডাক্তার তালিকায় নাম শেখায়। সেই ডাক্তার আজ সবার জন্য হাসপাতাল খুলেছে। তিনি যখন রোগীকে সেবা দেন, কখনো না কখনো ভেবে বলেন, মাসি আমাকে এভাবেই শিখিয়েছিলেন। এখানে শিক্ষা স্পষ্ট। আপনি যদি চান আপনার অস্তিত্ব মুছে গেলেও আপনার কাজ কথা বলুক, তাহলে সেটি মানুষের উপকারে জ্ঞান ছড়িয়ে দেওয়ার বা স্থায়ী সেবার হয় দরকার। এটা কোনো রকেট বিজ্ঞান না, এটা খুবই ভদ্র মৌলিক। ঐতিহাসিকরা এমন অনেক ব্যক্তির নাম খুঁজে পায়, ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু যেমন নিরন্তর হাদিস সংগ্রহ করে একটি কাজ করে গেছেন, আজও সেই সংকলন মুসলিম উম্মার শিক্ষার দরজা খুলে দেয়। তিনি শ্বাস বন্ধ করে গেছেন, কিন্তু তার কাজ আজও কোটি কোটি মানুষের পথ দেখায়। তার ব্যক্তিগত স্মৃতি বৃত্তে সংখ্যাগরিষ্ঠ না জানলেও কাজ তার নামকে স্মরণ করিয়ে দেয়।